আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকব। আওয়ামী সরকারের সুবিধাভোগী ব্যবসায়ী হিসেবে পরিচিত নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ঋণের নামে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 3টি মামলা করে দুদক। এবার কারাগারে থাকা নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে যাচ্ছে সংস্থাটি। দুদক জানিয়েছে, ঋণের নামে 615 কোটি টাকা আত্মসাৎ করেছেন এক্সিম ব্যাংকের সাবেক এই চেয়ারম্যান। এ ঘটনায় সংশ্লিষ্ট 30 জনকে আসামি করে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং যেই বেনিফিশিয়ারির হিসাবে টাকা স্থানান্তর রূপান্তর হয়েছে এবং যারা এটার সাথে যেই কাগজে প্রতিষ্ঠান ছিল, এই সকল এজাহারনামীয় আসামির বিরুদ্ধেই চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা মেলার পর সম্পদ বিবরণী দাখিল না করায় মামলা করেছে সংস্থাটি। ধাতু আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন মর্মে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়, তার প্রতি দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়। সম্পদ বিবরণী দাখিল না করার অপরাধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বিজ্ঞাপন প্রচারের নামে 8 কোটি 17 লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান HBM ইকবাল সহ 15 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।